আমাদের নারীরা তারা দেশও চালাবে আর আগুনও জ্বালাবে, ঠিক কিনা? এই চিন্তায় ব্যস্ত শুধু। মনে রাখবেন, ইসলাম নারীদেরকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, জান্নাতের পথ নারীদের জন্য সহজ করে দিয়েছে। নারীকে শক্ত কোনো দায়িত্ব দেওয়া হয় নাই, সব শক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষকে। এই সহজ সরল পথকে যদি কোনো নারী মেনে নেয়, তাহলে সেই নারীর জন্যই জান্নাতের পথটাও হয়ে যাবে সহজ, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা বোনদেরকে সেই সহজ পথে চলার তৌফিক দান করুন, বলুন আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে হাদিসটি সুপ্রসিদ্ধ, আইয়ু ইমরাআতিন সাল্লাত খামসাহা, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত। মনে রাখবেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, দিনরাত 24 ঘন্টায় ইসলামে নারী পুরুষ সকলের জন্য সালাত হলো কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কিছু বিভ্রান্তকারী ষড়যন্ত্রকারীরা তারা মানুষকে বিভ্রান্ত করছে, তারা বলে যে এখন আর 5 ওয়াক্ত লাগবে না। নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ। যারা অলস তারা বলে এবার তো সুযোগটা পাইলাম নাকি। কারা বলে 5 ওয়াক্ত নয়? কয়েক শ্রেণী। এক শ্রেণী হলো খ্রিস্টান যারা, তারাও এই কৌশল দিয়ে মুসলিমকে খ্রিস্টান বানায়। দ্বিতীয় শ্রেণী কাদিয়ানি যারা। তৃতীয় শ্রেণী শিয়া যারা। চতুর্থ শ্রেণী, এটাই হলো সব কিছুর মূল, তা হলো যারা দাবি করে ইসলাম মানতে হবে শুধু কোরআন দিয়ে, হাদিস মানা যাবে না। এই হাদিস অস্বীকারী শ্রেণী যারা, যারা বলে শুধু কোরআন দিয়ে ইসলাম মানব, তারা আপনাকে বলে 5 ওয়াক্ত সালাতে আর মসজিদে যেতে হবে না। শুধু এটুকুই নয়, পর্যায়ক্রমে আপনাকে বলবে সালাতে হাত বাঁধতে হবে না, রুকু সেজদাও করতে হবে না, তাশাহুদের বৈঠকও লাগবে না, ডানে বামে সালামও লাগবে না। এমনি চলতে চলতে এই সালাত নাকি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। ভয়ঙ্কর বিষয়। এজন্য এক বাক্যে মনে রাখবেন, যারা বলে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, আসলে এই কোরআনই বলে দেয় তারা কোনোদিন মুসলিম থাকতে পারে। মুসলিম হতে হলে এই কোরআনই বাধ্য করবে আপনাকে, যেমন কোরআন মানতে হবে তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতেই হবে, না হলে কোনো মুসলিম থাকতে পারে না। আল্লাহ বলেন, কত শক্তভাবে বলেছেন আল্লাহ। দেখুন সূরা নিসা 65 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ফালা রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, হে নবী তোমার রবের কসম করে বলছি, লা ইউমিনুন, তারা ঈমানদার হতে পারে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তাদের মাঝে পরস্পর দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে তোমাকে মেনে নেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দ্বন্দ্বের সমাধানকারী হিসাবে মেনে নেওয়া মানে আপনি বলবেন হাদিস মানবো না, আসলে কি সমাধানকারী হিসাবে নবীকে মেনে নিয়েছেন? কোশ্চেন কালেও নয়। অতএব যারা বলে শুধু কোরআন মানি হাদিস মানি না, আসলে তারা কোরআনও মানে না, কারণ কোরআন মানলে বাধ্য তাকে রাসূলের হাদিস মানতে হবেই। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। আজকে যারা খ্রিস্টান বানায় তাদের কৌশল হলো কি? তাদের কৌশল হলো যখন বলা হবে শুধু কোরআন মানবো হাদিস মানবো না, আপনি খুলে দেখবেন কোরআন মাজিদে অসংখ্যবার ঈসা আলাইহিস সালামের বর্ণনা এসেছে, আলোচনা এসেছে। পরে আপনাকে বুঝাবে, কোরআনে খুলে দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের চেয়ে ঈসা আলাইহিস সালামের নামেই বেশি আলোচনা হয়েছে। সুতরাং মানতে হবে কাকে?
ঈসা আলাইহিস সালামকে অটোমেটিকভাবে আপনি হাদিস বর্জন করে খ্রিস্টানের পথে চলে যাবেন। ঠিক একইভাবে বিভ্রান্ত কাদিয়ানি যারা, তাদেরও একই বিষয়। কোরআন কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এটি সংক্ষিপ্তভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু হাদিসে বিস্তারিতভাবে বর্ণনা এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসতে পারে না। এজন্য হাদিসকে যখন অস্বীকার করা হবে তখন তাদের দাবি যে শেষ নবী নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের সেই কথিত গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী বা আরও কিছু, এই সব দাবিগুলি পেশ করা তাদের সহজ হবে। এজন্য কাদিয়ানিরাও হাদিসকে অস্বীকার করে শুধু কোরআন দিয়ে ইসলাম প্রচারের দিকে তারাও পথটি বেছে নিয়েছে। সুতরাং প্রতিটি মুসলিমকে মনে রাখতে হবে, আপনি যদি ইসলামের উপর টিকে থাকতে চান, হেদায়েতের উপর টিকে থাকতে চান, আপনার জীবনে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে ইসলাম মানতেই হবে ইনশাআল্লাহ। ফিরে আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, তবে সালাত হতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। আমাদের সমাজে দেখবেন পুরুষের সালাত একরকম, নারীদের সালাত আরেক রকম। মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, সহিহুল বুখারীর হাদিস 631 নম্বর হাদিস, তিনি বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নারী হও আর পুরুষ হও, আমাকে যেভাবে দেখেছো সেভাবেই তোমরা সালাত আদায় করো। সুতরাং সহিহ হাদিসের আলোকে মেয়েদের যে শিক্ষা দেওয়া হয়, তারা রুকু করবে কুজু হয়ে, সেজদা দেবে, হাত এবং পাগুলি মাটিতে ফেলে দিয়ে, এই ধরনের নিয়মের পক্ষে যেগুলি বর্ণনা সবগুলি অগ্রহণযোগ্য, কোনোটি সঠিক নয়। বরং সহিহ হাদিসের আলোকে একজন পুরুষ যেভাবে হাত বাঁধবে, যেভাবে রুকু করবে, যেভাবে সেজদা দেবে, যেভাবে তাশাহুদের বৈঠকে বসবে, একজন নারীকেও সহিহ হাদিসের আলোকে সেভাবে আদায় করতে হবে। এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, ওয়াসামাত শাহরাহা, আসছে সামনে রমাদান মাস, রমাদানের সিয়াম পালন করে, ওয়া হাফিজাত ফারজাহা, এবং বেপরদায় চলে, নাকি শরীয়ত সম্মত পর্দার মাধ্যমে তার সতীত্ব সংরক্ষণ করে। আমাদের সমাজে কি বলে যে ওয়াজ করবেন, করেন দুইটা জিনিস বাদ দিয়ে। কয়টা? কি দুইটা? একটা হলো পর্দা, আরেকটা কি বলেন তো? একটা হলো পর্দা আর একটা হলো জর্দা। এর মানে বেপর্দার বিরুদ্ধেও বলা যাবে না, জর্দার বিরুদ্ধেও বলা যাবে না। মনে রাখবেন, কোরআন সুন্নাহর অসংখ্য দলিল প্রমাণ করে বিড়ি, সিগারেট, তামাক, জর্দা, গুল সবগুলি ইসলামে এর বিধান কি? হারাম। এই দিনাজপুরের মানুষ আবু তাহের বর্ধমানী রাহিমাহুল্লাহ সুন্দরভাবে বিষয়টিকে বুঝাতেন। বলতেন, আপনারা কি জানেন এমন একটা গাছ আছে, এই গাছটা গরু খায় না, এই গাছটা ছাগলে খায় না, এই গাছটা কুকুরেও খায় না, হাঁস মুরগিও খায় না, পোকামাকড়ও খায় না। গাছটার নাম কি বলেন তো? সবাই জানেন? জর্দা কই থেকে আসে? ওই তামাক থেকে। গুল কই থেকে আসে? ওই তামাক থেকে। আশ্চর্যের বিষয়, আল্লাহ মানুষকে এত সম্মান মর্যাদা দিলেন যে এই গাছটা গরু খায় না, ছাগল খায় না, কুকুর শ্রীগাল খায় না, হাঁস মুরগিও খায় না। এই সম্মানী মানুষ ওই গাছটা কিভাবে খেতে পারে? কি বলেন, খেতে পারে? কোশ্চিন কালেও হতে পারে না। আল্লাহ মানুষকে সম্মানিত করেছেন, মানুষের জন্য মূল্যবান খাদ্য আল্লাহ দিয়েছেন। কখনো এই ক্ষতিকারক খাদ্য মানুষের জন্য হালাল হতে পারে না। অসংখ্য কোরআন সুন্নাহর দলিল প্রমাণ করে জর্দা, তামাক, বিড়ি, সিগারেট, গুল সব কি হারাম। কেউ হয়তো বলবেন, আপনি আজকে বললেন, শুনলাম, বুঝলাম, কিন্তু দীর্ঘ বয়স আমার এখন 60-70 বছর, এতদিন ধরে তামাক খেয়ে এসেছি,
জর্দা খেয়ে এসেছি, আমার পক্ষে তো এখন বাদ দেওয়া সম্ভব নয়। আমি বলবো হ্যাঁ, আপনার পক্ষেও বাদ দেওয়া সম্ভব। এর প্রমাণ আপনি নিজেই। কেমনে? যেই লোকটা 10 মিনিট পর পরই সিগারেট জ্বালায়, 10 মিনিটের বেশি ধৈর্য ধরে না, যেই লোকটা আধা ঘন্টা পর পর তামাক মুখে দেয়, এর বেশি ধৈর্য ধরে না, ওই লোকটা সামনেই রমজান মাস যখন আসবে, আধা ঘন্টা পর পরই তো তামাক ঠোঁটের ভিতরে দিবে, তাই না? হ্যাঁ, 10 মিনিট পর পরই তো সিগারেট জ্বালাবে নাকি? না। ওই যেই লোক 10 মিনিট ধৈর্য ধরতে পারেনি, ওই লোক দেখবেন রমজান মাসে 10 থেকে 12 ঘন্টা তার পক্ষে ধৈর্য ধরা সম্ভব হয়, ঠিক কিনা? বলবো কেমনে হয়? অনেকেই বিড়ি সিগারেট খায় কোন জায়গায় গিয়ে? হ্যাঁ, টয়লেটে গিয়ে খায়, অফিসে নয়, ঠিক কিনা? রমজান মাসেও তো ইচ্ছা করলে অফিস থেকে টয়লেটে গিয়ে বিড়ি টান দিয়ে আসতে পারে, পারে না? কিন্তু তা কি কেউ করে? করে না। কেন করে না? কার ভয়? জোরে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়ে আপ ডাউন করে কেন? এটা একবার বেড়ে যায়, একবার কমে। এই আল্লাহর ভয়ে আপনি রমজান মাসে বিড়ি সিগারেট তামাক গুল জুর্দা সব কিছু 10 মিনিট নয় 10-12 ঘন্টা পর্যন্ত বাদ দিতে পারেন। এই ভয়টাই যদি আপনার সারা জীবনে নিয়ে আসেন, তাহলে সারা জীবনেও আপনি বাদ দিতে পারবেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই ভয় করার তৌফিক দান করুন। ফিরে আসি ওই হাদিসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন মুসলিম নারী যদি দিনরাত 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করে, রমাদানের সিয়াম পালন করে, অতঃপর পর্দার